ওয়েলকাম টু মাই অনলাইন চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 4 ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1টা বুঝিয়ে দেব। সো লেটস স্টার্ট। প্রথমেই দেখো কি লেখা আছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই প্যাসেজটা পড়ে তোমাদের পরের যে অ্যাক্টিভিটিটা আছে অ্যাক্টিভিটি 1টা সলভ করতে হবে। তো প্যাসেজটা পড়া যাক। Sometimes you want to listen stories from your elders. মাঝে মধ্যেই তোমাদের ইচ্ছে হয় বড়দের থেকে গল্প শোনার। Your elders usually tell you stories that have imaginary creatures and events. তোমার গুরুজনেরা সাধারণত তোমাদেরকে এমন কিছু গল্প বলে যাদের মধ্যে কিছু ইমাজিনারি ক্রিচার্স থাকে এবং ইমাজিনারি ইভেন্টস থাকে, মানে কাল্পনিক প্রাণী এবং কাল্পনিক ঘটনা থাকে। লাইক ফর এক্সাম্পল, একটা ফ্রগ কথা বলছে, আবার একটা কোনো পরী এসে ছড়ি ঘোরালো, পুরো ঘরটাই বদলে অন্য কোনো জায়গা হয়ে গেল। এই ধরনের কাল্পনিক প্রাণী এবং কাল্পনিক ঘটনার গল্পই তোমাদের গুরুজনেরা বলেন। Such type of wonder tales are called fairy tales. এই ধরনের অবাক করা গল্পগুলোকেই ফেয়ারি টেলস বলা হয়, বা বাংলায় আমরা যেটাকে রূপকথার গল্প বলি। Although these stories always do not have a fairy, যদিও এই গল্পগুলোর নাম ফেয়ারি টেলস হলেও এদের মধ্যে সবসময় পরী থাকে না, yet the stories almost always ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস। কিন্তু এই ধরনের গল্পগুলোর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়া হয়, ঠিক আছে? There are a number of fairy tales from different countries. বিভিন্ন রকম দেশ থেকে অনেক সংখ্যক ফেয়ারি টেলস আছে। Each country adds its own flavor to a tale. প্রত্যেকটা দেশের ফেয়ারি টেলগুলো একে অন্যের থেকে একটু আলাদা হয়। কেন? কারণ ওরা নিজস্ব ফ্লেভার অ্যাড করে, মানে নিজস্ব স্টাইল, নিজস্ব ভাষা, এইগুলো দিয়ে ওরা অ্যাড করে নিজেদের মতো করে ওরা ফেয়ারি টেলগুলো বানায়। A fairy tale usually starts with long ago or once upon a time. সাধারণত একটা ফেয়ারি টেল লং আগো বা ওয়ান্স আপন আ টাইম এই কথাগুলো দিয়েই শুরু হয়। Some popular fairy tales are Cinderella, Frog Prince, Aladdin, Beauty and the Beast. কিছু জনপ্রিয় ফেয়ারি টেলসগুলি হলো সিন্ড্রেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওকে, এইবারে অ্যাক্টিভিটি 1টা সলভ করতে হবে। ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে কলম বিটাকে মেলাতে বলেছে। রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন। এবং ম্যাচ করার পরে সেন্টেন্সগুলোকে এই শূন্যস্থানগুলো দেওয়া আছে এই শূন্যস্থানে লিখতে হবে। একটা সেন্টেন্সকে দুভাগে ভাগ করে দিয়েছে, করে এলোমেলো করে দিয়েছে, তোমাদেরকে ওটাই মেলাতে হবে, কলম এর সাথে কলম বিটাকে মেলাতে হবে। এবং তার জন্য তোমাকে এই সেন্টেন্সগুলো ওপরের প্যারাগ্রাফ থেকে খুঁজে নিতে হবে। তো প্রথমটা দেখো, ফেয়ারি টেলস অলওয়েজ do not have a fairy. Number 2, each country adds its own flavor to a fairy tale. Number 3, Beauty and the Beast is a popular fairy tale. এই যে আমি এগুলো ম্যাচ করে দিয়েছি এবং সেন্টেন্সগুলো কোথায় আছে সেগুলোও কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবং এই সেন্টেন্সগুলোকে এই শূন্যস্থানে এবার লিখে নিতে হবে। এরপর অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দি আন্ডারলাইন্ড সিঙ্গুলার নাউন্স টু প্লুরালস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন।
one is done for you. দেখো এখানে কয়েকটা সেন্টেন্স দিয়েছি এবং প্রথমটা এক্সাম্পল দিয়েছে। বলেছে এখানে কিছু শব্দ আন্ডারলাইন করা আছে এবং যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন্স, ঠিক আছে? এবং এই সিঙ্গুলার নাউন্সগুলোকে প্লুরালে চেঞ্জ করে লিখতে হবে, মানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিয়েছে শুধু সেই ওয়ার্ডটাই প্লুরালে চেঞ্জ করে বাকি বাক্যটাও তোমাকে লিখতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, সাম মাঙ্কি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য ব্যানিয়ান ট্রি। এখানে মাঙ্কি আর ব্রাঞ্চটা আন্ডারলাইন করা আছে। উত্তর হলো, আনসার দেখো দেওয়া আছে, সাম মাঙ্কিজ আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য ব্যানিয়ান ট্রি। মাঙ্কিটা হয়ে গেল মাঙ্কিজ আর ব্রাঞ্চটা হয়ে গেল ব্রাঞ্চেস। মাঙ্কি হচ্ছে সিঙ্গুলার, মাঙ্কিজ হচ্ছে প্লুরাল। তোমাকে কি বলেছিল? প্লুরালে চেঞ্জ করে লিখতে হবে, তাই মাঙ্কিটাকে চেঞ্জ করে তুমি মাঙ্কিজ লিখলে। আর এদিকে আছে ব্রাঞ্চ, ব্রাঞ্চটা সিঙ্গুলার, ব্রাঞ্চের প্লুরাল হচ্ছে ব্রাঞ্চেস, তো সেটাও চেঞ্জ হয়ে ব্রাঞ্চেস হয়ে গেল, ঠিক আছে? এইভাবে বাকিগুলোও তোমাদেরকে করতে হবে। পরেরগুলোতে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডগুলোর প্লুরালে চেঞ্জ করে পাশে যে খালি জায়গাটা আছে সেখানে তোমাদেরকে ছোট করে লিখতে হবে, ওকে? তো দেখো আমি ওই বাকি দুটোর আনসার এখানে লিখে দিয়েছি। নাম্বার 1, দ্য ম্যান কাটস দিজ লোফ উইথ আ শার্প নাইফ। কোনগুলো আন্ডারলাইন করা আছে? লোফ আর নাইফ। এইগুলো যখন আমি চেঞ্জ করব প্লুরালে তখন লোফটা হয়ে যাবে লোভস আর নাইফটা হয়ে যাবে নাইফস। বাকি সেন্টেন্সটা অ্যাজ ইট ইজ থাকবে। দ্য ম্যান কাটস দিজ লোভস উইথ শার্প নাইফস, ঠিক আছে? এই সিঙ্গুলারগুলোকে প্লুরালে চেঞ্জ করতে হলো। আর নাম্বার 2, দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু। ডিয়ারটাকে আন্ডারলাইন করা আছে। ডিয়ারের প্লুরালটা কিন্তু ডিয়ারই হয়, ওর পাশে কিন্তু কোনো এস হয় না বা ইএসও হয় না, অন্য কোনো কিছু বসবে না, ডিয়ারটা চেঞ্জ হবে না, ডিয়ারটা ডিয়ারই থাকবে। তাহলে এই যা সেন্টেন্স লেখা আছে ওই সেম সেন্টেন্সটা তোমরা আবার লিখে নেবে, দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু, ওকে? এরপর অ্যাক্টিভিটি 3। এখানে তোমরা অনেকেই আমাকে বলেছো এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে, তো তোমাদের যে ওয়ার্ডগুলোতে আটকাচ্ছে আমি সেইগুলোর বাংলা মানেগুলো একটা সাইডে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে এবং এখন আমি বুঝিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা ভালো করে একবার শুনে নেবে। তাহলে ইনস্ট্রাকশনটা কি বলেছে একবার দেখে নেওয়া যাক। Read the following sentences carefully and draw a picture based on the instructions given in those sentences. এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সগুলোই হচ্ছে এক একটা নির্দেশ, ঠিক আছে? এক একটি ইনস্ট্রাকশন, এবং এই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদেরকে একটা ছবি আঁকতে হবে। একটা ছবি কীরকমভাবে আঁকতে হবে সেটার ইনস্ট্রাকশনগুলো এখানে পয়েন্ট করে দেওয়া আছে। তাহলে এগুলো একবার পড়ে নেওয়া যাক। প্রথমটা কি বলেছে? দিস ইজ দ্য পিকচার অফ আ রিভার সাইড, অর্থাৎ এটা একটা নদীর ধারের ছবি, নদী তীরের ছবি এটা। দেয়ার ইজ আ বোট অ্যাঙ্কার্ড নিয়ার দ্য ব্যাঙ্ক। নদীর তীরের কাছে একটা নৌকা অ্যাঙ্কার করা আছে। অ্যাঙ্কার করা আছে মানে ওখানে বাঁধা আছে বা নোঙর ফেলা আছে। দ্য বোট ইজ লাইট ব্রাউন। নৌকার রঙটা হচ্ছে হালকা বাদামি। দ্য টিলার ইজ ব্ল্যাক। টিলার অর্থাৎ নৌকার যে হাল ঘোরানোর যে হাতলটা হয় সেটা হচ্ছে কালো রঙের। তাহলে তোমরা বুঝতেই পারছো নদী তীরের একটা ছবি আঁকতে হবে যেখানে নদী তীরের কাছে একটা নৌকা বাঁধা আছে এবং সেই নৌকাটার রং হচ্ছে হালকা বাদামি এবং যেটা হাল ঘোরানোর যে হাতলটা হয় সেটা ব্ল্যাক কালারের। পরের পয়েন্টটা, দ্য ওয়াটার ইজ লাইট ব্লু উইথ ডিপ ব্লু রিপলস ইন ইট। অর্থাৎ জলের যে রঙটা সেটা হচ্ছে লাইট ব্লু, অর্থাৎ স্কাই ব্লু যেটাকে তোমরা বলো সেই রঙের, সেটা হচ্ছে জলের রং।
উইথ ডিপ ব্লু রিপলস ইন ইট। রিপলস কথাটার মানে হচ্ছে জলের ওপর যে ছোট ছোট ঢেউগুলো হয় সেইগুলোকে রিপলস বলে, এবং সেই ঢেউগুলোকে তোমরা ডিপ ব্লু কালার দিয়ে হাইলাইট করবে। ওকে, পরের পয়েন্টটা, দ্য স্কাই ইজ লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ। আকাশের রঙটা হচ্ছে হালকা হলুদ এবং হালকা অরেঞ্জ। তোমরা চাইলে রঙটাকে মিক্স করে দিতে পারো। দুটো রং মিক্স করে যে রঙটা হয় সেটা হচ্ছে আকাশের রং। বার্ডস আর ফ্লাইং, আকাশে পাখি উঠছে। লাস্ট পয়েন্টটা হচ্ছে, there are some green bushes on the bank of the river. নদীর তীরে কিছু সবুজ রঙের ঝোপঝাড় আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 3তে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া ছিল সেই রকম একটা ছবি আমি তোমাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এখানে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো এই ছবিটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা নদীর তীরের ছবি, এবং এখানে একটা নৌকা নদী তীরের কাছে বাঁধা আছে। নৌকার রংটা হালকা বাদামি। নৌকার যে হাল ঘোরানোর হাতলটা সেটা হচ্ছে কালো রঙের। জলের রংটা হচ্ছে স্কাই ব্লু, এবং যে ছোট ছোট ঢেউগুলো আছে সেইগুলো ডিপ ব্লু দিয়ে হাইলাইট করা আছে, ডিপ ব্লু দিয়ে সেগুলোকে দেখানো হয়েছে। আকাশের রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা অরেঞ্জ, এই দুটো রঙকে মিক্স করে যে রঙটা হয়েছে সেটা হচ্ছে আকাশের রং। এবং আকাশে কিছু পাখি উঠছে, এবং নদী তীরে কিছু সবুজ রঙের ঝোপঝাড় আছে।